أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত খ্যাশ বাইতুল করিম শাহী জামে মসজিদ, দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা নুরানি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই 43তম মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব হযরত মাওলানা আবুল হাশেম সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী চেয়ারম্যান, শ্রীপুর ইউনিয়ন, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের কৃতি সন্তান গোপালনগর দাখিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা ওমর ফারুক রিয়াজ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুস্তাফা কামাল আজাদী সাহেব, খতিব, নারায়ণপুর বাইতুল আমান জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি এম.এ. হানিফ, খতিব, বাবরচি জামে মসজিদ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ প্রধান অতিথি হয়েছেন আলহাজ হারুনুর রশিদ, এম.এ. ম্যানেজার, 4H গ্রুপ, মনসুরাবাদ, চট্টগ্রাম। আল্লাহ মুহতারামের হায়াতের মধ্যে বরকত দিন, আমিন। বিশেষ অতিথি হয়েছেন মাওলানা আব্দুল হাকিম, আমির, বাংলাদেশ জামাত ইসলামী 4 নং শ্রীপুর ইউনিয়ন, AMM আবু তাহের, সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী 4 নং শ্রীপুর ইউনিয়ন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আপনারা কেমন আছেন? একটুখানি মন খারাপ, আল্লাহ পাক মাহফিলটা একটুখানি ভেঙে দিলেন আর কি। মাহফিল কার জন্য? সবাই বলেন না। এখনো কি ভয় আছে? এতদিন ভয় ছিল, আল্লাহর নাম নিলেও কয় দলীয় স্লোগান। এখন কি সেই ভয় আছে? মাহফিল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক এই পৃথিবীটাকে রাখবেন না। এই যে আমরা পৃথিবী সাজাই, পৃথিবী কি থাকবে? এই যে সংসার সাজাই আমরা, সংসার কি থাকে? কতদিন থাকে? এভাবে আমাদের ভিতরে আল্লাহ পাক একটা আবেগ দিয়েছেন, আল্লাহ পাক একটা স্পিড দিয়েছেন, পৃথিবীটাকে গতিময় রাখার জন্য একটা আকর্ষণ দিয়েছেন। কিন্তু আমরা সবাই পৃথিবী সাজাচ্ছি, পৃথিবী থাকে না। সংসার যেমন টিকে না, ঠিক পৃথিবীও একদিন টিকবে না। তারপরেও তো সংসার সাজাই, কিন্তু সংসার টিকে না। আমরা দুনিয়ার থেকে হারিয়ে যাই। কত বছর আমাদের এই পরিবার, কত বছর সংসার, জায়গা জমিন কিনলাম, টিকে টিকে না। ঠিক পৃথিবীটাও এরকম, একটা সময় আর থাকবে না। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে এই জায়গাটার মধ্যে দিন কায়েমের দায়িত্ব দিলেন, এই জায়গাটা সাজানোর দায়িত্ব দিলেন, কত দায়িত্ব দিলেন, এগুলা কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ শুধু একটু পরীক্ষা করতে চান। আসলে এই জায়গাটা থাকার জায়গা না, এখানে কেউ থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, তো অতএব মাহফিল হলে আমাদের লাভ আছে, মাহফিল না হইলেও আমাদের কোনো লস নাই। লস আছে? তা বসে যান। মাহফিল হইলেও বিশেষ কোনো লাভ নাই, লাভ হইলে পরকালে লাভ। কেমন? না হইলেও পরকালে লাভ। কারণ না হওয়াতে আপনি যে একটু মনে কষ্ট পাইছেন, আল্লাহ পাক জানে না?
এটার কারণে আল্লাহ পাক চাইলে সব একটু বেশি বাড়ায় দিবে, অসুবিধা আছে? লস কোথায়? লস আছে নাকি? মাওলানা সাহেব মন খারাপ করছে, ওমর ফারুক রিয়াদ, লস নাই, তারপরে একটু মনে খারাপ লাগে আর কি। আমরা সব মিলিয়ে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে ইসলাম বিজয়ের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, স্পেশালি 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সবাই বলে আমিন। মাহফিলের মাইকের সেটআপটাও আগের জায়গায় নেই, কানে আওয়াজ কম আসে, এটা তাদেরও আবার দোষ নাই, তাই না? যাই হোক, আমরা অল্প সময় কিছু কথা বলতে চাই, শুনতে চাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আনকাবুতের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা থেকে বলেন তো? আনকাবুত। আপনাদের কাছে আমি এর আগে আসছি না? অতএব নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট সময়, অল্প সময় কথা বলবো, জবাব দিতে হবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। আবহাওয়া ভালো না, তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ, কেমন? তাহলে আপনারা একটু আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। কি নাম? আনকাবুত মানে হলো মাকড়সা। চেনেন সবাই? না চিনলে বোঝা যাবে না কিন্তু কথা। আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সা আছে না আমাদের এলাকায়? মাকড়সা বাড়ি বানায় না? এই যে মাকড়সা বাড়ি বানায়, মাকড়সা ঘর বানায়, মাকড়সা একটা প্রাণী, এটাকে সামনে রেখেই আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করলেন। এই সূরার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে এই মাকড়সার বাড়ির কথা বলেছেন, যে মাকড়সার বাড়িটা বিশাল এক বাড়ি, ফাউন্ডেশন অনেক বেশি, 50 তলা। কেমন? 50 তলা। এই মাকড়সার বাড়ি কেমন সেটাকে লক্ষ্য করে আল্লাহ পাক এই সূরার নামকরণ করলেন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ ছাড়া অন্যদেরকে নিজের দায়িত্বশীল মনে করেছে, এরকম যারা করে সে নিজের এমন একটি তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার দৃষ্টান্ত, যেই মাকড়সা এমন একটি ঘর বানায় যেই ঘরের চাইতে দুর্বল জমিনে আর কোনো ঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফসোস করে, হায় তারা যদি বিষয়টা জানতো। মাকড়সার ঘর বড় দুর্বল ঘর। আল্লাহ বলেন, যারা আমি ছাড়া অন্যদেরকে অভিভাবক মনে করে তাদের উদাহরণ হলো, তাদের ভরসাটা হলো মাকড়সার ঘরের মতো। এটা বাতাস লাগলেই নষ্ট হয়ে যায়, এক ফোঁটা বৃষ্টি পড়লেই নষ্ট হয়ে যায়। এই যে আজকে কোনো ঝড় তুফান নাই, সামান্য বৃষ্টি হলো, বাহিরে যত মাকড়সার বাড়ি আছে একটাও কি আছে? একটাও নাই, সব ভেঙে গেছে। তাহলে এই ঘরের অবস্থা হলো এই, ফুঁক দিলেই ভেঙে যায়, বাতাস লাগার আগে চলে যায়, এক ফোঁটা পানি পড়লে চলে যায়। এই ঘরের উপর কোনো ভরসা করা যায়? তাহলে আমরা যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক পেয়ে মহা খুশি, দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই, আমার মামু আছে, খালু আছে, আমার ধরবার কেউ নাই। আমরা যারা ভাবতেছি আমার পেছনে পুলিশ আছে, আমি মানুষকে খুন করব, রিমান্ডে নেব, প্রয়োজনে হাত কেটে ফেলবো, পাও কেটে ফেলবো, আমাকে মামলা দিয়া ফাঁসানো যাবে না, পিছনে আমার বড় তাল গাছ আছে, এরকম তাল গাছ পেছনে থাকার পরে মানুষ মানুষের উপর জুলুম শুরু করে, ঠিক না? আমার অনেক টাকা আছে, ওই টাকার কারণে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। যারা এরকম টাকা পয়সা মামু খালু পেছনে থাকার কারণে একেবারে বেপরোয়া হয়ে যায়, হত্যা করে, দর্শনের সেঞ্চুরি করে, মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙে, তারা মনে করেছে আমার ক্ষমতা 41 সালের আগে যাবে না। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমাদের ভরসাটা, এই ভরসাটা হলো কামাসালিল আনকাবুত, তাদের ভরসা হলো ওই মাকড়সার মতো, যেই মাকড়সা বাড়ি বানায় পৃথিবীর সবচেয়ে দুর্বল বাড়ি।
মুসলমান ভাইয়েরা, অনেক সময় অনেক আলোচনা কোরআনের সাথে মিলিয়ে দেওয়ার কারণে কেউ কেউ মনে কষ্ট পায়। অনেকে তো বলেও বেড়ায়, কখনো যদি কোনো ব্যক্তির নাম বলা হয় মাহফিলে, তখন আমি অনেক মাহফিলে দেখেছি বলে, হুজুর এর নাম কি কোরআন শরীফে আছে নাকি, আপনারা বললেন কেন, ওয়াজ করতে আইসে আবার ওই কথা কেন বলেন? এরকম বলার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো এটাই যদি হয় কোরআন শরীফে না থাকলে বলা যাবে না। আচ্ছা, আপনারা যারা মোটামুটি মাদ্রাসায় পড়েছেন, কোরআন সুন্নাহ সামান্য সামান্য বুঝেন, আপনারা বলেন দেখি কোরআন শরীফে গাজার কথা আছে নাকি? আছে? তো কালকার থেকে সবাই গাজা টাজা খাইয়েন, খাওয়া যাবে নাকি? নাই তো। বিড়ির কথা কোরআন শরীফে আছে নাকি? আমাদের বাংলাদেশে যেটা চলে ফেন্সিডিল, ওই ফেন্সিডিলের কথাও তো কোরআন শরীফে নাই। ইয়াবা নামক বাবার কথা কোরআন শরীফে নাই। এখন বলেন খাওয়া যাবে নাকি? জর্দাটা তবে খাওয়া যাবে, কারণ এটার ভিতরে দারুণ পারফিউম থাকে, দারুণ গ্রান থাকে। আমাদের বাংলার মানুষ বিড়ি খাওয়ারে হারাম মনে করে, জর্দা খাওয়ারে টাটকা হালাল মনে করে, অথচ ওইটা খায় পোড়াইয়া, এটা খায় তরতাজা কাঁচা। আর এটা আবার আমরা বলি না, কারণ আমরাও মাঝে মাঝে খাই। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহ ছাড়া কারোর উপর যেই ব্যক্তি ভরসা রাখবে, ওই ভরসা দুর্বল। আপনি যার উপর ভরসা করছেন, ওর নিজেরও তো মিয়াবেল নাই। 3 বার টয়লেটে গেলে ওরে আর খুঁজা পাওয়া যায় না, আপনি তার উপর ভরসা করেন কেন? টাকার উপরে, পয়সার উপরে, ক্ষমতার উপরে, পুলিশের উপরে ভরসা করা, ওই ভরসা ভরসা নয়। এটা হলো বর্তমান বাংলাদেশ সবচাইতে বড় উদাহরণ। যারা পাক করার পরে খাবারটা পর্যন্ত খাইতে পারে নাই, খাইয়া যাইতে পারে নাই। যারা মনে করেছিল আমাদেরকে কেউ হটাইতে পারবে না, আর আপনারা যারা মাজলুম ছিলেন তারাও ভাবছেন তারা কখনো হটবে না, এত সহজে তাদেরকে হটানো যাবে না। এরকম যারা চিন্তা ভাবনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা একটা, আপনাদের পরিকল্পনা আরেকটা। এখন আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে নাকি আল্লাহটা? আল্লাহ যে বলছে তাদের উদাহরণ মাকড়সার জালের মতো প্রমাণ হইছে না হয় নাই? মুসলমান ভাইয়ের, এই জন্য আমরা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা পাইয়া অহংকারী হওয়া যাবে, কারণ আল্লাহ আপনারে নামাইতে 1 মিনিট সময়ও নেবে। এবার আসুন আমরা যে আয়াত থেকে কথা বলছিলাম, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাত। কারুন, ফিরআউন এবং হামান, 3 জন সন্ত্রাসীর নাম আল্লাহ তাআলা বললেন। এই 3 জন অনেক বড় টেরর, ছোটখাটো টেরর নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যাদের নাম নেয়, যারা সৌভাগ্যবান তারা অনেক বড় সৌভাগ্যবান, আর যারা জালেম এরা ছোটখাটো জালেম নয়, এরা অনেক বড় জালেম। এই পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য 3 ক্যাটাগরির মানুষ মৌলিকভাবে দায়ী। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরির মানুষ মৌলিকভাবে দায়ী। 1 নাম্বার, রাষ্ট্রপ্রধানরা জাতির উপর জুলুম করে। আর ওই রাষ্ট্রপ্রধানরা জাতির উপর জুলুম করে যেই পাওয়ারটা দিয়া, সেটা হলো আমাদের পিছনে আছে সেনাবাহিনীর পাওয়ার। সেনাবাহিনী যেই সরকারের পক্ষে থাকে, ওই সরকার শক্তিশালী সরকার, ওই সেনাবাহিনীর বোমা বারুদ, পিস্তল, বন্দুক এগুলার ঠেলায় অন্যায় করে। তাহলে 1 নাম্বার অন্যায়কারী হলো রাষ্ট্রপ্রধান। 2 নাম্বার অন্যায়কারী হলো তারে পেছন থেকে যে সাপোর্ট দিয়েছে অস্ত্র দিয়া। 3 নাম্বার হলো সমাজের শিল্পপতিগুলো, যারা টাকা দিয়া, পয়সা দিয়া এই অন্যায় জুলুম করতে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের মধ্যে 3 ক্যাটাগরির মানুষের নাম বলেছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। 1 নাম্বার বললেন কারুনের কথা, টাকাওয়ালা শিল্পপতি, কারণ টাকা ছাড়া কিচ্ছু করা যায় না। মানুষের উপর জুলুম করতেও টাকা লাগে নাকি লাগে না? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 35 বছর 40 বছরে যেই পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হয় নাই, জনগণের ট্যাক্স দিয়ে গোলাবারুদ কিনা হয়, ওই পরিমাণ গোলাবারুদ যেটা ব্যবহার 40 বছরে হয় নাই, গত 10 বছরে তার চাইতে বেশি গোলাবারুদ এই জাতির উপর ব্যবহার করেছে গত পতিত স্বৈরাচার সরকার। এগুলা কিনতে টাকা লাগছে না টাকা লাগে? তাহলে বোঝা যায় অন্যায় করতে টাকা লাগে। এজন্য আল্লাহ টাকাওয়ালার নাম আগে বলেছে। কারুন অনেক বড় সন্ত্রাসী,
তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন দৌলত দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে নিজেই বলছে আমি তাকে অনেক ধন দৌলত দিয়েছি, কিন্তু সে কয় আমারে আল্লাহ ধন দৌলত দেয় নাই, আমি আমার মেধা দিয়া যোগ্যতা দিয়া কামাই করছি। আল্লাহ কয় আমি দিছি, হয়তো কয় মেধা যোগ্যতা দিয়ে আমি কামাই করছি। আমাদের সমাজেও এমন কিছু অকৃতজ্ঞ লোক আছে না নাই? ভাই ভাই দেখবেন অনেক সময় বড় ভাই ছোট ভাইকে, ছোট বোনকে তাদেরকে টেনে টেনে অনেক দূরে গিয়ে নিয়ে যায়, তাদের লাইফটা সাজাইতে গিয়া অনেক বড় ভাইয়ের জীবন তেজপাতা হয়ে যায়। যখন ছোট ভাইয়েরা ভালো কিছু করে তখন আমরা করছি হঠাৎ জীবন এগুলোই করছি। এরকম অকৃতজ্ঞ লোক গ্রামে গ্রামে নয়, ঘরে ঘরে আছে। এই প্রসঙ্গ কেন আনলাম? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে তুমি শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব। অকৃতজ্ঞ হবা, তোমার জন্য সাজা প্রস্তুত। নিয়ামতগুলো আমি আল্লাহ তোমার থেকে ছিনায় নেব। আমি এটা অনেক সমাজে দেখেছি, বাপের বড় ছেলে, তাকে একটু কষ্ট করতে হয়, কিন্তু ওই বড় ছেলে ছোটদেরকে মানুষ করতে গিয়ে কষ্ট করতে করতে গিয়ে যখন বিপদে পড়ে যায়, তখন ছোটরা কয় উনি আমাদের জন্য কিচ্ছু করে নাই, আমরা তো আমাদের যোগ্যতা দিয়েই করছি। আপনি কারুনের ছোট ভাই, কারণ এই কথা কইছিল। আল্লাহ কয় আমি দিছি, হ্যাঁ তো কয় আমার যোগ্যতা দিয়ে অর্জন করছি সব টাকা পয়সা। আমার মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনের কথা। দেখেন ফেরাউনের নাম আল্লাহ 2 নম্বরে বলছে, এর দ্বারা বোঝা যায় ফেরাউন অনেক বড় সন্ত্রাসী। ফেরাউনের আগে টাকাওয়ালার কথা বললেন। এই পৃথিবীতে যত রকমের জালেম আছে, এদেরকে পেছন থেকে যে সাপোর্টটা দেয় তারা হলো টাকাওয়ালারা। এরা জমিনের মধ্যে বিপর্যয় করে ও হামান, আর এদের পেছনে সাপোর্ট থাকে সেনাবাহিনীর। আল্লাহ পাক সেনাবাহিনী প্রধানের নাম বললেন। এই 3 জন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এই 3 সন্ত্রাসীর কাছে মূসা আলাইহিস সালাম গেছে দলিল নিয়া। কি নিয়া? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, খুব দূরে না আমার বাড়ি। আমি কথা বলি একেবারে অল্প সময়। আমার অভ্যাস হচ্ছে সামনে দিয়ে কেউ হাঁটাহাঁটি করতে পারবে না, শব্দ করতে পারবে না, অল্প সময় কথা বলবো, একেবারে ছোট। আমি মানুষ যেরকম ছোট, ও আজও ছোট, কিন্তু ডিস্টার্ব করা যাবে না। খুব মনোযোগ দিবেন, নাহলে কথা হারিয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আপনার অসুবিধা, আপনি চলে যান। তা করছেন নাকি? একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা 3 জন লোকের নাম বললো, 3টাই হলো জাতীয় সন্ত্রাসী না আন্তর্জাতিক সন্ত্রাসী। এবারে 3 জনের কাছে, একজনের কাছে আছে টাকা, একজনের কাছে আছে ক্ষমতা, একজনের কাছে আছে অস্ত্র। এদের কাছে আল্লাহ পাক পাঠাইলেন মূসা আলাইহিস সালামকে। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। এবার মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেছে, টাকাও নাই, ক্ষমতাও নাই, অস্ত্রও নাই, আছে কি? বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাম গেছে তাদের কাছে দলিল লইয়া। কি লইয়া? ওরা আইছে একজনের টাকা লইয়া, একজনের ক্ষমতা লইয়া, একজনের অস্ত্র লইয়া, আর মূসা আলাইহিস সালাম হাজির হইছে দলিল লইয়া। ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। তারা মূসা আলাইহিস সালামের দলিলের সামনে, যুক্তির সামনে যখন হেরে গেল, কারণ যুক্তির সামনে জালেমরা দাঁড়াতে পারে না, তবে জালেমরা যুক্তি কখনো গ্রহণও করে না। ফাস্তাকবারু, তারা অহংকার করলো। মোল্লা দলিল লইয়া আইছে, বেটা আমার কাছে অস্ত্র দেখছো, টাকা দেখছো, ক্ষমতা দেখছো, কার সামনে পাওয়ার দেখাইতে আসছো তুমি? মূসা আলাইহিস সালাম গেছে আল্লাহর দলিল লইয়া, তারা ক্ষমতা দেখায়, তারা টাকা দেখায়, তারা অস্ত্র দেখায়, তারা অহংকার করলো। ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের অর্থ হলো অথচ তারা অগ্রগমনকারী ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন এই অগ্রগমনকারী ছিল না মানে হলো তাদের এই টাকা দিয়া তারা কিন্তু আল্লাহর সাজা থেকে মুক্ত হইতে পারে নাই। এই ক্ষমতা আল্লাহর সাজা ঠেকাইতে পারে নাই, এই টাকা আল্লাহর সাজা ঠেকাইতে পারে নাই। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, এই যে আমরা বসে আছি, আপনিও কিন্তু গ্রামের প্রধান হিসাবে এখানে ক্ষমতায় বসছেন, আপনিও কিন্তু মোটামুটি গ্রামের মধ্যে ভালো টাকাওয়ালা, আপনারও কিন্তু আশেপাশে 2-4টা লোক আপনার কাছে লাঠিয়াল বাহিনী আছে, হয়তো আপনার ছেলে ফেলে বেশি আছে। তাইলে এই কোয়ালিটিটা আমার সামনে যারা বসছেন তাদের মধ্যেও থাকতে পারে কিনা? আপনি ফেরাউনের মতো রাষ্ট্রপ্রধান না, তবে আপনি পরিবারের প্রধান, আপনি গ্রামের প্রধান, মসজিদের সভাপতি,
আপনি মিলান এখান থেকে আপনার নিজের সাথে আয়াতটা, তাহলে আপনি এই একটা যোগ্যতা। 2 নাম্বার, আপনার ডানে বায়ে কিছু লাঠিয়াল বাহিনী আছে, কিছু যুবকরা আপনার পেছনে আছে। এরপরে আপনি গ্রামের অন্যান্য 10 জন লোকের থেকে বেশি টাকাওয়ালা, আপনিও যদি এইগুলা নিয়ে এই গ্রামে অহংকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই টাকা দিয়া, ক্ষমতা দিয়া, অস্ত্র দিয়া আল্লাহর আযাব ঠেকানো যাবে। আমার মুসলমান ভাইরা, এই যে টাকা পয়সার ক্ষমতা দিয়া কি করলো, ফাকুল্লা আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলেন, তাদের এই পাপের কারণে, তাদের অপরাধের কারণে আমি আল্লাহ তাদেরকে গ্রাস করলাম, গ্রেফতার করলাম। এই গুনাহের জন্য কি দিয়ে গ্রেফতার করলাম? কাউকে আমি আকাশ থেকে পাথর বর্ষণ করে করে ধ্বংস করেছি, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে ধ্বংস করেছে, আবার কাউকে আল্লাহ তাআলা প্রচন্ড বিস্ফোরণ আঘাত এনে তাদেরকে ধ্বংস করেছে, আবার কাউকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে গেঁথে ফেলেছে। আল্লাহ তাআলার এখনো সেই ক্ষমতা আছে না নাই? এই যে আল্লাহ আপনার গল্প শোনাচ্ছে, ফেরাউনের গোষ্ঠীর এমনি ধ্বংস করছে, কাউকে ঘূর্ণিঝড় ধরেছে, কাউকে আকাশ থেকে পাথর মেরেছে, কাউকে জমিন গ্রাস করেছে, এভাবে আল্লাহ যে তাদেরকে ধ্বংস করছে, আপনাকে আল্লাহ গল্প কেন শোনাচ্ছে? এগুলা গল্প নয়। এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, আমরা যেন এদের মতো না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উদাহরণগুলো দিয়ে আমাদেরকে সেই কথাটাই বোঝাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মানুষদেরকে আমি আল্লাহ তাআলা এই উদাহরণগুলো শোনাই কেন? এই উদাহরণগুলো শোনানোর কারণ হলো তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। তবে এখান থেকে শিক্ষা গ্রহণ তারাই কেবল করে যাদের আকল আছে, যাদের আকল নাই তারা এই সমস্ত গল্প থেকে শিক্ষা গ্রহণ করে না। কারণ দুনিয়ার মানুষগুলো তাদের একটা অভ্যাস হলো, তারা নিজেদেরকে মনে করে সবাই মরবে শুধু আমি ছাড়া। ঠিক কিনা? আমাদের অবস্থা কি বলেন তো দেখি? আমাদের মাথাও কিন্তু মৃত্যুর কথা আসে। কার মৃত্যুর কথা? আমরা চিন্তা করি আমার আব্বা বুড়া হয়ে গেছে, মারা যাইব, ঠিক না? আমরা চিন্তা করি দাদা কিন্তু বুড়া হয়ে গেছে, মারা যাইব। আরে মসজিদের সভাপতি জানি আর কয়দিন টিকে, সভাপতিটা তো বুড়া হয়ে গেছে, মারা যাইব। আমরা সবার মৌতের কথা ভাবি, একটা মৌতের কথা আমরা চিন্তা করি না, সেটা হলো আমাদের নিজের মৌতের কথা। আমি যে মারা যাব এটা ভাবি না, সবার মরার কথা আমি চিন্তা করি, ঠিক না? আমার মুসলমান ভাইয়ের এজন্যই মানুষ অহংকার করে, এজন্যই মানুষ সীমা লঙ্ঘন করে। কিন্তু মানুষ যদি ভাবতে পারত হিসাবের সময় ঘনিয়ে গেছে, অথচ মানুষগুলো গাফলতির মধ্যে মগ্ন হয়ে আছে। আল্লাহ তাআলা এটা কেবল বুড়া লোকদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এটা জোয়ান লোকদেরকেও বলেছে। তার মানে জোয়ানরাও মরতে পারে, বুড়ারাও মরতে পারে, শিশুরাও মরতে পারে। আর আমরা কেবল বুড়াদের দিকে তাকাই, যারা জোয়ান আছি তারা নিজেরা মারা যাব এটা আমরা কখনো মনে করি না, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই সন্ত্রাসীগুলো কেবলমাত্র সন্ত্রাস করেনি, শুধু কেবলমাত্র সন্ত্রাস করেনি, তাদের কিছু নীতি আল্লাহ তুলে ধরেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন জমিনের মধ্যে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল, অহংকার করেছিল, এবং সে তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে রাখত।
এই কাজটা এখন আমেরিকা করে, এই কাজটা এখন ভারত করে, এই কাজটা বাংলাদেশের বামপন্থীরা করে, দলে দলে মুসলমানদেরকে বিভক্ত করে, আর আমরা ওই ট্যাবলেট 100% খাইছি। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে মনে কষ্ট নিয়েন না, একজন লোক আওয়ামী লীগ করে, বিএনপির খুন করা কোনো অন্যায় মনে করে না, সে বিএনপি করে, আওয়ামী লীগকে খুন করা অন্যায় মনে করে না, সে জাতীয় পার্টি করে, সে বিএনপিকে খুন করা অন্যায় মনে করে না, এক দলের লোক আর এক দলকে খুন করা এটা কোনো অপরাধী মনে করে না। অহরহ ক্ষমতার জন্য খুনাখুনি বাংলাদেশে আসেনি। এই যে খুনাখুনি করলো, মানুষগুলো সবাই মুসলমান, কিন্তু সে তারে মনে করলো আই এম ওয়ার্কার অফ বাংলাদেশ আওয়ামী লীগ, এতে মনে করে আমি বিএনপির কর্মী, এতে মনে করে আমি জাতীয় পার্টির কর্মী। বিজাতিরা আমাদেরকে এইভাবে ভাগ করতে সক্ষম হয়েছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, 5 বছর পরে ভোট একটা দিবেন, মিয়া দেন, তাতে কোনো আপত্তি নাই। আপনি কেন ভুলে গেলেন আপনি মুসলমান? আওয়ামী লীগকে আপনার পরিচয়, বিএনপিকে আপনার পরিচয়, জাতীয় পার্টিকে আপনার পরিচয়, এটা তো আপনার পরিচয় হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এক এক লোক এক এক দল করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনার পরিচয় তো ওইটা হওয়ার কথা ছিল না। আপনার পরিচয় তো হওয়ার কথা ছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনার পরিচয় তো হওয়ার কথা ছিল আনা ইবনে আদম, আমি আদমের সন্তান, তুমিও আদমের সন্তান, ওই হিন্দু ভাইটা সেও আদমের সন্তান। আর দেশীয় বিবেচনায় যদি আমরা চিন্তা করি, এই বাংলাদেশের নাগরিক আমরা, সেই ভাইটা হিন্দু, সেও বাংলাদেশের নাগরিক, সে বৌদ্ধ, সে বাংলাদেশের নাগরিক, সে খ্রিস্টান, সে বাংলাদেশের নাগরিক। দেশীয় হিসাবে, এক দেশের নাগরিক হিসাবে আমরা তো এক কাতারে দাঁড়াতে পারতাম, কিন্তু চারদিকে আমাদের ভারত, বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র, আমাদেরকে কেমনে খাবে? এজন্য আমাদেরকে বিদেশ থেকে বিভিন্ন এনজিও সংস্থাগুলো, বিভিন্ন আমাদের দেশের শত্রুগুলো এই ট্যাবলেটটা খাওয়াইতে সক্ষম হয়েছে যে তুমি মুসলমান না, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জাতীয় পার্টি, তুমি পরিচয় দাও তুমি আহলে হাদিস, তুমি পরিচয় দাও তুমি হানাফি, তুমি পরিচয় দাও আমি তাবলিগ জামাত, তুমি পরিচয় দাও আমি জামাত ইসলামী। এটা আমাদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছে। এগুলো একটাও তো আমাদের পরিচয় না। আমি এক এক জায়গায় এক এক রকম থাকবো, আমার কাজ এক একটা হবে, আমার আমল এক এক রকম হবে, এগুলা কোনোটাই তো আমার পরিচয় না। আমি কেন ভুলে গেলাম? এই ভুলে যাওয়ার কারণে দুইটা বড় ধরনের ক্ষতি হলো। এক নাম্বার ক্ষতি হয়ে গেল আমার দেশ এবং হুমকির মুখে। আমার দেশ এই মুহূর্তে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। এই দেশের নাগরিক আপনি যে স্বাধীন এখন আছেন, এটা নাও থাকতে পারে আপনার কপালে। ফিলিস্তিনের মতো তাদের যে ভাগ্য বরণ করেছে, ওই রকম ভাগ্য আপনার আমার কপালেও আসতে পারে। শুধুমাত্র অনৈক্যের কারণে এমনটা হতে পারে। অপরদিকে আমার আপনার সেই সবচাইতে গুরুত্বপূর্ণ জীবনের জিনিস ইসলাম, আমার এই দেশে বিজয় হবে না শুধুমাত্র আমাদের অনৈক্যের কারণে, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমার পরিচয়গুলো একটাও নয়। মানুষের মাঝে বিভেদ থাকবে, মানুষের মাঝে মানুষের চিন্তার ভিন্নতা থাকবে, মানুষের মাঝে মানুষের বুঝের ভিন্নতা থাকবে, মানুষের মাঝে মানুষের বিভিন্ন রকমের বৈপরীত্য থাকবে, চিন্তা চেতনা রুচিবোধের বৈপরীত্য থাকবে। তারপরেও আমাদেরকে পরিচয়টা দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুসলমান। এর বাহিরে আর কোনো পরিচয় নাই। রাজি আছেন? মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না। আপনার ভাইয়ের পাও কেটেছে একজন, আপনাকে জেলখানায় নিয়েছে একজন, এখন আপনি ক্ষমতায় এসে কেবল কাটা শুরু করলেন, জেলে নেওয়া শুরু করলেন। আপনার মাঝে তার মাঝে পার্থক্য নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই যে বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে হাজারো শহীদের বিনিময়, এক্ষেত্রে আমাদেরকেও ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে হ্যান্ডেল করতে হবে সমাজকে। আমাদেরকেও সীমা লঙ্ঘন করলে চলবে। সীমা লঙ্ঘন করা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনাকে দিন দিয়েছে ইনসাফ করার জন্য, এটা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ আপনাকে দিন দিয়েছে জুলুম করার জন্য নয়, জুলুমের জন্যই তো আল্লাহ এদেরকে লাথি দিয়ে দেশ থেকে বিদায় করেছে। আপনি কিন্তু আবার জালেম হয়েন না। ওরা চাঁদাবাজি করেছে, আপনি আবার চাঁদাবাজি করতে যায়েন না। ওরা মানুষ খুন করেছে, আপনি মানুষ খুন করতে যায়েন না। ওরা মানুষেরকে ধর্ষণ করেছে, আপনি ধর্ষণকারী হয়েন না। ওরা মানুষের মাঝে চাঁদাবাজি করেছে, তারপরে মানুষকে কষ্ট দিয়েছে, ওরা মানুষের ব্যবসা নষ্ট করেছে, ওরা মানুষের উপর টর্চার করেছে। আপনিও যদি টর্চার সেল আবার বানান, তাহলে আপনার মাঝে আগের জালেমের মাঝে কোনো পার্থক্য নাই।
এই জন্য মেজাজ ঠান্ডা নাকি গরম রাখতে হবে। তবে আবার আমাদেরকে সতর্ক থাকতে হবে, জালেমরা যেন আবার আমাদের নতুন সুন্দর দেশটাকে আবার নিয়ে যাইতে না পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা বললেন, সে উদ্ধতা প্রদর্শন করলো, সে অহংকার করলো, আর তার দলের অধিবাসীদেরকে দলে দলে বিভক্ত করলো। দেখছেন কোন জায়গা থেকে নিচে বাতিলরা সূত্র? আমাদেরকে দলে দলে বিভক্ত কেন করেছে? ডিভাইড অ্যান্ড রুল, তাদেরকে ভাগ করো আর শাসন করো। মুসলমানরা যদি এক থাকতে পারে, আমার বিশ্বাস আফগানিস্তান থেকে যেমন আমেরিকা একদম কান মলা খাইয়া লেজ গুটায়া পালিয়েছে, এই বাংলার মুসলমানরা এক থাকলে এখানে ভারত আমেরিকা পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশের সাথে কিছু করে দাঁড়িয়ে থাকতে পারবে না। কি করেছে আমেরিকা? পেরেছে শেখ হাসিনাকে আটকে রাখতে। এর দ্বারা কি বোঝা যায়? এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এদেশের মানুষ অন্য কারো কাছে দ্বারস্থ হওয়া লাগবে না, ভিক্ষা করা লাগবে না। এদেশে প্রাণীজ সম্পদ আছে, এদেশে খনিজ সম্পদ আছে, এদেশে মৎস্য সম্পদ আছে, এদেশে জনসম্পদ আছে। এদেশের মানুষ সহজ সরল, এদেশের মানুষগুলো আমি মনে করি খুবই উপযুক্ত। এদেশের মানুষ পারিশ্রমিক। শুধুমাত্র এই দেশের মানুষগুলাকে ভালো ভালো নেতা যদি আমরা পেতাম, আর মানুষগুলাকে যদি সুন্দরভাবে কাজে লাগানো যেত, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। এদেশের মানুষের দোষ নাই, কিন্তু এদেশের দোষ কার? আমাদের যারা চালায়, যারা নেতা, ওরা টাউট, বাটপার, চোর, বিদেশ প্রেমী। এই লোকগুলো বিদেশ গিয়ে বাড়ি বানায়। সাধারণ মানুষ বিদেশ গিয়ে বাড়ি বানায়? এদেশের সাধারণ মানুষ দেশকে ভালোবাসে, এদেশের সাধারণ মানুষ ইসলামকে ভালোবাসে। আর ওই বাতিলরা আমাদের থেকেও হুজুরদের একটা গ্রুপকে কিনছে। একদিকে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিনছে, ওরা হলো দেশে থাকে, দেশের খায়, দেশের পরে আর বিদেশের প্রশংসা করে। খায় দেশে, দালালি করে বিদেশে, খায় দেশে, টাকা জমায় আরেক দেশে গিয়া। ঠিক কিনা? আর হুজুরদের থেকে একটা শ্রেণীকে কিনেছে, ওরাও আমাদেরকে এক কাতারে আসতে দিতে চায় না। কয় তুমি পরিচয় দাও তুমি হানাফি, তুমি পরিচয় দাও তুমি সাফি, তুমি পরিচয় দাও আমি খারাইয়া, তুমি পরিচয় দাও আমি বৈশাখে আম করি। এভাবে আমাদেরকে ডিভাইড করে রেখেছে। যুগে যুগে আমলের ভিন্নতা ছিল, তাতে কি হয়েছে? তার টুপির সাথে টুপি মিলবে না, দাড়ির সাথে দাড়ি মিলবে না, পাঞ্জাবির সাথে পাঞ্জাবি মিলবে না, যদি সে কালিমাওয়ালা হয়। সে আমার কলিজার টুকরা মুসলমান ভাই। ঠিক কিনা? এই চিন্তা লালন করুন, মানুষকে কাছে আনুন, দূরে সরিয়ে দেবেন না। দূরে সরার রাজনীতি 16 বছর হয়েছে। আপনি সে কাতারে যাবেন না। আপনি মানুষকে ভালোবাসুন। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দেবেন না। আপনাকে আঘাত দিয়েছে, আপনি আঘাত দেবেন না। নতুন কিছু চালু করুন। একজন গালি দিয়েছে, আপনিও গালি দিচ্ছেন। সমাজ ভালো কবে হবে বলেন? ভালো কবে হবে? তবে হ্যাঁ, আমরা মাহফিল থেকেও স্পষ্ট বলতে চাই, এই সমাজে যারা ত্রাস সৃষ্টি করেছে, খুন যারা করেছিল, যারা মানুষকে বিনা কারণে ফাঁসি দিয়েছিল, যারা মানুষদের উপরে অতিমাত্রায় টর্চার করেছিল, তাদের বিচার আইনানুগভাবে এই বাংলার জমিনে হতে হবে। আর সাধারণ মানুষদের ব্যাপারে আমার কথা হচ্ছে, তোমরা আমার কালিমার ছায়াতলে চলে আসো, নামাজি হয়ে যাও, কোরআন ধরো, তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো, জীবন দিয়ে দাও দ্বীনের পথে। আল্লাহ তোমাকে জান্নাত হিসেবে কবুল করে নেবে। আমার মুসলমান ভাইয়েরা, ফেরাউনের অভ্যাস ছিল লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখতো, যেন গণ আন্দোলন গড়ে তুলতে না পারে, ঐক্যবদ্ধ হতে না পারে। এটা করেছিল ফেরাউন। যাদের এরপরে ফেরাউন যেটা করেছিল, পুত্র সন্তানদেরকে জবাই করে দিত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। এতে লাভ হইল দুইটা, কারণ আন্দোলন করে পুরুষরা, মহিলারা আন্দোলন করে না। আর দুনিয়াতে যত রকমের জালেম ছিল, সবগুলা জালেমের একটা কমন স্বভাব ছিল, এরা ছিল নারী লোভী। কি ছিল? তো নারীদেরকে বেশি বেশি জীবিত রাখলে এরা ভোগ করতে পারবে, এটা একটা সুবিধা। 2 নাম্বার আন্দোলন করবে হইলো নেতারা, পুরুষরা। এখন পুরুষদেরকে খুন করলে আন্দোলন করার লোক নাই, এই নারী লোভী বুঝি বাংলাদেশে নাই। কথা কন না কেন? বাংলাদেশে নারী লোভী কম না। বাংলাদেশের ম্যাক্সিমাম নেতা যারা 60 বছর 70 বছরে বিয়া করে, এত বছর কি রোজা ছিল নি? কথা কন না কে? এত বছর কি রোজা ছিল? কি আছিল? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কাজগুলা করত তারা হলো প্রকৃত পক্ষে বিপর্যয় সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী? সমাজে বিপর্যয় সৃষ্টিকারী। কারা? ওই ফেরাউনের গোষ্ঠী। অথচ তারা কি বলে শুনুন, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك
ওয়া আলিহাতাকা ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা ছিল তারা ফেরাউনকে বলল, আপনি কি মূসা এবং তার সম্প্রদায়কে এমনে এমনে ছেড়ে দিবেন? উস্কানি দিতেছে ফেরাউনকে। আমাদের সমাজে এমন লোক আছে না, উস্কানি দেয়, ডানে বায়ে কিছু লোক আছে। তারা বলল, আপনি কি ফেরাউন, আপনি কি মূসা আলাইহিস সালামকে এমনে এমনে ছেড়ে দিবেন, মূসার দলের লোকদেরকে এমনে এমনে ছেড়ে দিবেন, যাতে করে তারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করতে পারে। আচ্ছা, মূসা আলাইহিস সালাম কি জমিনে বিপর্যয় সৃষ্টি করছে? ফেরাউনের কাছের লোকেরা, নেতারা বলতেছে এমনে এমনে ছাইরা দিলে এরা তো জমিনে সন্ত্রাস কায়েম করব, কইতাছে কিন্তু মূসা আলাইহিস সালাম রে। কারে কইতাছে? আচ্ছা, মূসা আলাইহিস সালাম জমিনে সন্ত্রাস কায়েম করছিল? কথা বলেন না আপনারা। জমিনে বলতে মূসা আলাইহিস সালাম সন্ত্রাসী ছিল, কিন্তু ফেরাউনের দলের লোকেরা কি কয়, আপনি এদেরকে যদি ছাইরা দেন এরা জমিনে সন্ত্রাস কায়েম করবে। আর কি করবে? তারা সন্ত্রাস কায়েম করতে পারে এবং আপনার উপস্যদের বর্জন করতে পারে। এই দুইটা কারণে কি আপনি তাদের ছেড়ে দিবেন? অর্থাৎ ছেড়ে দিয়ে না, এটা উচিত হবে না। সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব, তাদের কন্যাদের আমি ছেড়ে দেব, আর তাদের উপর আমার পরিপূর্ণ ক্ষমতা আছে। এটা ফেরাউন জবাব দিল। আমার মুসলমান ভাইরা, কোরআনের আয়াতগুলো সমাজের সাথে মিলান তো। যাদের হাতে অস্ত্র নিয়ে মিছিল করে, যারা নারীবাজি করে সব সময়, ওই লোকগুলো কোরআনুল কারীমের তালিম থেকে রমজান মাসে ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, মা বোনদেরকে গ্রেফতার করে, তারা বলে সন্ত্রাসী গ্রেফতার করছে। আর যাদের হাতে অস্ত্র তাদেরকে সন্ত্রাসী বলে না, ওই অস্ত্রবাজদেরকে বলে সোনার ছেলে। ওদের ভাষার সাথে ফেরাউনের ভাষা 200% মিল। ওরা নিজেরা সন্ত্রাসী, আল্লাহ নিজে বলতেছে ফেরাউনের গোষ্ঠী সন্ত্রাসী। আর ওরা বলতেছে এই মূসা আলাইহিস সালাম হুজুর রোজে ছেড়ে দিতেছেন, এই হুজুর তো সন্ত্রাসী করব। কোন হুজুর সন্ত্রাসী করেছে? এই বাংলাদেশে জঙ্গিবাদের যে নাটক গত 16 বছর সাজানো হয়েছে, আপনারা সাক্ষী দেন। 14 গ্রামের মানুষ, এই বাংলাদেশের 14 গ্রামে কওমি মাদ্রাসার আলেম, সরকারি মাদ্রাসার আলেম, কোন প্রিন্সিপাল, কোন মুহতামিম, কার কাছে আপনারা অস্ত্র দেখেছেন? বলেন, দেখছেন? যাদের বয়স 80 বছর, দাড়ি পাকা, আপনারা বলেন কার কাছে, কোন হুজুরের কাছে অস্ত্র দেখছেন? বিনা কারণে আলেমদেরকে বানিয়েছে জঙ্গি, আলেমদের বানিয়েছে সন্ত্রাসী। কিন্তু কার কাছে অস্ত্র দেশের মানুষ জানে না। সন্ত্রাসীরা আলেমদেরকে বলে সন্ত্রাসী। ফেরাউনের লগে বাসার মিল আসেনি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যার সাথে যার সম্পর্ক সে তাদের অন্তর্ভুক্ত। তার মানে আপনার ভাষা যদি এমন হয়, আপনি মনে রাখবেন আপনার হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে হাসর হবে? আমার মুসলমান ভাইরা, ফেরাউন এই ক্ষমতা পাইয়া আর চারপাশের লোকদের সাপোর্ট পাইয়া ফেরাউন কি কয়? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বেটা বড় খোদা। আল্লাহ তাআলা যদি তারে অসুস্থ বানায় রাখতো, তারে কষ্ট দিত, টাকা না দিত, পয়সা না দিত, ক্ষমতা না দিত, সে বড় খোদা দাবি করত না। আল্লাহ তারে একদিনের জন্য জ্বরও দেয় নাই, সর্দিও দেয় নাই, কাশিও দেয় নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। যা বলে আল্লাহ তারে তাই দিয়ে দেয়। ফেরাউন যা কয় তাই ফলে যায়। এত বেশি নিয়ামত আল্লাহ ফেরাউনকে দিয়েছে, আর নিয়ামত পাইয়া সে হয়েছে অহংকারী। কি হয়েছে? সে নিজে জানে আমি খোদা না, এরপরেও বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। এবার আল্লাহ কি কয়? ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি আল্লাহ তারে গ্রেফতার করলাম, পাকড়াও করলাম, তার দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। ফেরাউনের আলোচনা এই যে আমরা করতেছি, ফেরাউন কি খুব সম্মানিত মানুষ? আপনাদের ছেলে ফেলে নায়নাত করে হইলে ফেরাউনের নামে নাম রাখবেন কে কে? নাম রাখবেন নাকি? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, এর মধ্যে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রয়েছে ইবরাত, তাদের জন্য রয়েছে নিদর্শন। এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই জমিনের কেউ ফেরাউনের নামে নাম রাখে না, হিন্দুরাও রাখে না, বৌদ্ধরাও রাখে না, খ্রিস্টানও রাখে না। যে পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালাইছে, সামনের দিকে নায়নাতপুর হইলে নাম রাখেন, রাখবেন না?
কে কে রাখবেন হাত তোলেন, বলেন হাত তোলেন। কে কে রাখবেন? কেউ রাখবেন না। এগুলা হাসির খোরাক নয়, রাজনৈতিক বক্তব্য নয়। অনেকে মনে করবেন হুজুর এত কথা সব মিলায় দেন কা? যেই কথা মিলে না সমাজের সাথে ওইটা আমার কোরআন নয়। কোরআনের আশ্চর্যকারিতা এখানেই, কোরআনের ম্যাজিক এখানেই। আয়াতগুলো আপনি হৃদয় দিয়া পড়লে দেখবেন হুবহু আপনার ঘরের সাথে মিল লাগেছে, হুবহু আপনার রাষ্ট্রের সাথে মিলে গেছে। এটাই কোরআনের সবচেয়ে বড় মজেজা। এক মজার কথা শোনেন। এবার একটা মাহফিল রাখছি লক্ষ্মীপুর, অনেক বছর মাহফিলটা হয় না। তা আমি তো ভুলে গেছি, আমাকে দাওয়াত দেওয়ার পরে বলতেছে হুজুর আমাদের মাহফিলটা অনেক বছর বন্ধ করে রাখছে স্বৈরাচার, দোষ হইলো আপনার। আমার কি দোষ? বললো যে আপনার এক কথায় মাহফিল বন্ধ। আমি বললাম কি কইছিলাম আমি? আপনি আলোচনার এক প্রসঙ্গে বলেছেন সমাজে মুনাফেক যারা মসজিদে দেয় 10,000 আর গানের মঞ্চে দেয় 1,00,000 টাকা। ওই দিনকার সভাপতি মসজিদে 10,000 দিছে, গানের মঞ্চে 1,00,000 দিছে। তা আমি কি জানি? আসলেই জানি না। আমি কিন্তু এটা কোনো বানানো গল্প শোনাচ্ছি না, একেবারে আমার কথাটা সংখ্যা সহ মিলে গেছে, আমি কিন্তু জানতাম না। তা আমি এত বছর মাহফিল বন্ধ, কত লোক মাহফিলে দাওয়াত দেয়, কত জায়গায় যাই, ভুলেও আবার যাই। আপনাদের এখানে কত বছর আসছি না? এখন আমি আসার সময় আবার আমি বললাম যে রাস্তায় লোক পাঠাও, আমি রাস্তা মনে নাই। এগুলো কি মনে থাকে নাকি? মনে তো থাকে না, তা আমারও তো মনে নাই। ওরা বলতেছে হুজুর এই ঘটনা, আপনি যা বলছেন কথা তো মিলছে। তাও কইছেন মাহফিলের সভাপতির কথা, যে বহু সভাপতি আছে মাহফিলে দেয় 10,000 আর গানের মঞ্চে দেয় 1,00,000। আপনি যে কইছেন একেবারে সভাপতির নাম শুদ্ধা সংখ্যা সহ মিল লাগেছে, অথচ আমি কিন্তু কিছু জানি না। কথা বুঝেন? এখন আপনি যদি মনে করেন যে হুজুর কথাটা আমার বাংলাদেশের সাথে মিললো কেন, আর আপনি মিলাইয়া দিলেন কেন, তা আপনি যদি মনে করেন কথা মিলবে না, তাহলে কোরআন শরীফ আল্লাহ বাংলাদেশের জন্য দেয় নাই। কথা সব মিলে যাবে। আপনি আমি বুঝি না, এটা হচ্ছে কথা। কোরআনের প্রতিটা শব্দ আপনার আমার সাথে মিলবে। কথা বুঝেন আমার মুসলমান ভাইয়ের? এই জন্য রাগ করা যাবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাদের এই জুলুমের পরে কাফের বেঈমানরা আল্লাহর কাছে, যারা মাজলুম ছিল তারা আল্লাহর কাছে আর্তনাদ করে বলতো রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর নবীর দুনিয়া আসার আগে যে জুলুম এবং নির্যাতন চলছে, সেখানকার কাফের কি বলে যে মাজলুম মানুষগুলো আল্লাহর কাছে আর্তনাদ করে করে বলতো আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। এই বাংলার জমিনের মাজলুমরাও আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যেন তাদের জন্য একজন সাহায্যকারী পাঠায়। এই জন্য আজকের মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, আমাদের এক একজনকে আবু বকর, ওমর, ওসমান আলী হতে হবে। আগের সন্ত্রাসীর মতো সন্ত্রাসী হওয়া যাবে। আমার মুসলমান ভাইরা, নিজের ব্যক্তি জীবন পরিবর্তন করতে হবে, সামাজিক জীবন পরিবর্তন করতে হবে, আমলি জিন্দেগির পরিবর্তন করতে হবে। সেটা যদি আমরা করতে না পারি তাহলে মাহফিলগুলা শোনা ব্যর্থ। অনেকে আছে মাহফিলটাকে সামাজিক অনুষ্ঠান মনে করে করে বছরে একবার আসবো, একটু মেহমান টেহমান দাওয়াত দিব, একটু দোকানপাট দিব, একটু বেচা কেনা হবে, একটু অনুষ্ঠান হবে, এটার মধ্যে দিয়ে মাহফিলটাকে শেষ করে দিতে চায়। বন্ধুগণ মনে রাখবেন, এর মধ্যে কোনো সার্থকতা নাই। এই মাহফিলের কথাগুলা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, নিজের জীবনের জন্য আমলে পরিবর্তন করতে পারেন, পরিণত করতে পারেন, তাহলে একটা মাহফিল আমার জীবন পরিবর্তন করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরাউনকে কি করলেন? ছেড়ে দিলেন? এত গর্ব, এত অহংকার। ওয়ালাকাদ আখাযনা আলি ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। আমি ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকদেরকে দুর্ভিক্ষ এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে আক্রান্ত করেছিলাম, যাতে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সতর্ক হতে পারে। এরপরেও তারা সতর্ক হয় নাই। আমাদের বাংলাদেশে অনেকগুলা বিপদ আসছে না, আসে নাই? আমাদের বাংলাদেশে কতবার প্রাকৃতিক দুর্যোগ আসলো। এই যে কদিন আগে আপনাদের এখানে বন্যা হয়ে গেল, আল্লাহ তাআলা বন্যার খবর জানে নাকি জানে না?
আল্লাহ আপনাকে দিয়েছে, সতর্ক হন, সতর্ক হন। টাকা দিয়া পয়সা দিয়া বাঁচতে পারবেন না। বন্যার পানি যখন আপনার ঘরটাকে গ্রাস করে ফেললো, চালের উপর দিয়া যখন পানি গেল, পকেটে 20,000 50,000 টাকা আছে, কিন্তু চাল আছে পকেটে, টাকা খাইতে পারবেন? তাহলে বোঝা যায় বন্ধু, আল্লাহ যদি পাকড়াও করে সেখান থেকে টাকা পয়সা দিয়া ফেরানো যায় না। এজন্য আমাদেরও এখান থেকে ইবরত হাসিল করতে হবে, শিক্ষা নিতে হবে, যেন আমরা অহংকারী না হয়ে আমাদের ক্ষমতার কারণে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকেও পাকড়াও করেছেন, সেনাবাহিনীকেও পাকড়াও করেছেন। নমরুদকে যে আল্লাহ পাক পাকড়াও করেছেন, কি দিয়া পাকড়াও করছেন বলেন? আপনারা তো এটা গল্প জানেন, কি দিয়া পাকড়াও করছে? আমার জানে না? মশা দিয়া। কি দিয়া? ও মুসলমান ভাইরা, খেয়াল করেন, মশা আমাদের সমাজেও আছে না নাই? আপনাকে আল্লাহ তাআলা প্রতিদিন সিগন্যাল দেয়, আপনার খবর নাই, আপনার চোখ নাই, বিবেক নাই, তাই দেখেন না। আল্লাহ আপনার দৈনিক মনে করে দেয়, ও বাংলার মুসলমান, মশার দিকে তাকা। আমি নমরুদরে যে দুনিয়ার থেকে বিদায় করেছিলাম, এই মশা দিয়া বিদায় করছি। তাইলে এটা কি ছোট অস্ত্র না বড় অস্ত্র? আপনি তো দৈনিক দেখেন, নমরুদের কথা তো আপনি মনে করেন না। আপনি মনে করছেন নমরুদরেই খালি মশা মারতে পারে, আপনারে মারতে পারে নাকি পারে না? করোনার কথা শুনে তো এমন ডরাইছেন, করোনার কথা শুনে এমন ভয় পাইছেন, বাবা মারা গেছে তাও তো কবরে নামে না, কয় ধরলে করোনা ধরবে। ভয় পাইছে না? তো ওইটারে যদি ভয় পাইয়া থাকেন, কত লোক তো করোনার লাশকে কাফন দাফন করাইছে, কত লোক করোনার লাশ দাফন করেছে, এদের একজনেরও করোনা হয় নাই। হবে একটা আমি শুনি না যে ধরার কারণে করোনা হয়েছে, এরপরেও তো আপনারা ধরেন নাই। অথচ এই যে কারুনের গল্প আপনারা শুনলেন, নমরুদের গল্প শুনলেন, শোনার পরেও দৈনিক মশা দেখেন, আপনার নমরুদের কথা মনে হয় না কেন যে আল্লাহ তো আমার এটা দিয়েও ধরতে পারে? ঠিক নেই? ঠিক নেই? বাংলাদেশে মশা আছে না নাই? তাইলে ওই মশার আগের পাওয়ার আছে না নাই? মুসলমান ভাইয়েরা বলেন দেখি, এই যে কারণ নমরুদের মাথার ভিতরে ঢুকলো নাক দিয়ে মশা, আর মাথা ঠিক করার জন্য নমরুদ তার সহকারীদেরকে আদেশ করলো, মাথায় পিডা। কি দিয়া পিডাবি? নরম দিয়া পিডা, শক্ত দিয়া পিডা। পিডাইতে পিডাইতে এবার কয় খরম দিয়া পিটা, জুতা দিয়া পিডা। বিদায় আল্লাহ কেমনে করতেছে? পিটাইতে পিটাইতে মাথা সেপ্টা হয়ে যায়, কিন্তু মরে না। ও মুসলমান ভাইয়েরা, এখন আপনারা বলেন, ওই জুতা বাংলাদেশে আছে না নাই? জুতাও আছে, মশাও আছে। তাহলে বোঝা গেল অহংকার করার সুযোগ নাই, যে কোনো সময় ধরা খাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আমার মুসলমান ভাইয়েরা, সব সময় একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর সেনাবাহিনী আমাদের চারপাশে আছে, ঠিক কিনা? সেনাবাহিনী কি আল্লাহর অনেক দূরে? এই বাড়িতে আগুন লাগছে, আগুন লাগলে ফায়ার সার্ভিস অনেক দূরে, 14 গ্রাম থেকে আসতে হবে। একটা বিপদ লাগছে, সেনাবাহিনীর খবর দিবেন, আসতে হবে, সময় লাগবে। কিন্তু আল্লাহর সেনাবাহিনী চারপাশে আছে। আল্লাহ এই মাটির এই জমিন দিয়া কত মান ছেড়ে ধরছে, ঠিক কিনা? এই জমিন গ্রাস করে নিচে নিয়ে গেছে কারণ কি? মুসলমান ভাইয়েরা, বাতাস বহু মানুষকে পাকড়াও করেছে, বাতাস তার পাশে আছে না নাই? এই পৃথিবীর বহু মানুষ এমন আছে যারা এরকম বিল্ডিং ধরে ধসে পড়ে গেছে আর সেখানে মারা গেছে। আমরা এখন বসে আছি কোথায়? বিল্ডিং এর নিচে। এই বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা আছে না নাই? টাকলা মুরাদের মাথায় ফ্যান পড়ছেনি, ওই ফ্যানও তো মাথার উপরে আছে। পৃথিবীর কত মানুষ এরকম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। আমাদের আশপাশে তো বিদ্যুৎও আছে, নাই কন্যা বলেন, গাছ পয়রা মারা যায়। এখন যে বাড়ি যাবেন, যাওয়ার পথে ডানে বায়ে গাছ আছে না নাই? নাকে মুখে উঠা মারা যায়, কোনো কারণ নাই। পানি খাওয়ার সময় আটকায় গেছে, মারা যায়। আসার সময় পানি খাইছেন, যাইয়াও তো পানি খাবেন। ভাত খাইতে বসে ভাত বুকের মধ্যে আটকাইছে, মারা গেছে। এরকম খবর আপনারা শুনছেন নি? এই যে ভাত তো আজকেও খাইছেন, এখন যাইয়াও তো আবার খাবেন। তাহলে আপনি কি মনে করেন আল্লাহর সেনাবাহিনী দূরে না কাছে? আল্লাহ রেকর্ড করার জন্য যে ক্যামেরাগুলা রাখছে অনেক দূরে না কাছে? আপনি যে গাছটা দেখতেছেন, গাছটাও কিন্তু আপনারা দেখে, আপনি জানেন না। আপনি মনে করেন এখানে অপরাধ করলে আমারে কেউ দেখবে না। এই মাটির কথা বলার ক্ষমতা আছে, কিন্তু কথা বলে না। এই মাটি আপনাকে দেখতেছে, গাছ আপনাকে দেখতেছে। এই মহাশূন্যে খালি জায়গার মধ্যে কোটি কোটি জীবাণু আছে, আপনি দেখেন না, তবে আপনারে ওরা দেখে। আপনি খালি চোখে দেখেন না, ওরা আপনারা দেখে। হাশরের মাঠে আল্লাহ এদেরকে সাক্ষী বানাইতে পারবে কিনা? গাছ চোখে দেখেনি, গাছ চোখে দেখে না, দেখে না।
এই যে আপনি আপনার ঘরের সামনে একটা গাছ লাগাইলেন, ঘরের সানসিটের কাছে যাইয়া দেখবেন গাছ আস্তে করে বাঁকা হইয়া গেছে। গাছ যদি চোখে না দেখে বাঁকা হইল কেমনে? মুসলমান ভাইয়েরা, আপনি আমি টের পাচ্ছি না চারপাশে আল্লাহর সেনাবাহিনী ঘেরাও করা আছে, ইসরাফিল সিংহা নিয়ে প্রস্তুত আছে, আজরাইল লিশ নিয়ে খাড়ায় আছে, শুধুমাত্র কলিং বেল পাইলে দৌড়। এজন্য আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত করতে চাই, সিদ্ধান্ত নিতে চাই, যতদিন বেঁচে থাকবো আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না। কারা কারা পারবেন আল্লাহরে দুইটা হাত দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো। আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দাও। গতানুগতিক মাহফিল করে কোনো লাভ নাই। আপনি ওয়াদা করেছেন, আপনি নামাজ আজ থেকে আর ছেড়ে দেবেন না। আপনি পরিবারের কর্তা হয়ে আসছেন, আজকে বাসায় গিয়ে আপনার সন্তানদেরকে ওয়াদা করান। এখানে যারা এসেছি আমরা কি মোটামুটি প্রতি পরিবার থেকে একজন আসছি না ঘরে? আপনি দেখেন তো, আমরা যদি সিদ্ধান্ত নেই এই গ্রামের সব লোক নামাজি হয়ে যাবে না? ইমাম সাহেব যদি ওয়াজ করতে করতে মইরাও যায়, এই গ্রামের লোক নামাজি হবে মিয়া? এটা সম্ভব নয়। সমাজ পরিবর্তনের জন্য আমরা কত আফসোস করি, কত কি চিন্তা করি, হায়রে দেশের কি হবে, ইসলামের কি হবে, টেনশন করে করে আপনার অবস্থা খারাপ। আপনার ঘরটারে আপনি মুসলমানের পরিবার বানান, এখানে বাধা দিছে কেডা? এটা তো সম্ভব, সম্ভব কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, দাঁড়িয়ে রেখে দেবো। আর এমনি অ্যাক্সিডেন্ট করলে ঢাকায় যায় অ্যাক্সিডেন্ট করবেন, জনগণ কাপড় খুলবে মুসলমান না হিন্দু বোঝার জন্য। নবীর সামনে কি নিয়ে উঠবেন মিয়া? আপনি কিভাবে বলবেন আমি আপনার উম্মাহ? কেমনে বলবেন? ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে রাখবেন? ছেলে মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত বাঁচবেন নাকি? আপনার ছেলে মেয়ের বিয়ে হবে এই গ্রামে ভিক্ষা কইরা, তারপরে ওরা বিয়ে দিবে, আপনি আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে পারবেন না, আয়াত নাই। তাহলে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে রাখবেন, এই স্বপ্ন আপনি কেন করছেন? এই স্বপ্ন কেন দেখছেন? ছাত্ররা এই স্বপ্ন কেন দেখো? বড় হইলে আমরা এই সেই করবো, অনেক কিছু করবো। তোমাদের মতো কত ছাত্র, কত ক্লাসমেট এই তো কদিন আগে দেশের জন্য জীবন দিয়া গেল। অতএব প্রস্তুতি আগামী রমজানে নয়, প্রস্তুতি হচ্ছে এখন। ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না। রাজি আছেন? সুদের ব্যবসা করবেন, আড়ালি ব্যবসা করবেন, যতদিন বেঁচে থাকবো হারাম ব্যবসায় যাব না। মা বোনেরা যারা শুনছেন, স্বামীকে টর্চার করবেন না, এটা কিনে দাও, ওইটা কিনে দাও, ওইটা কিনে দাও। পরিবার গুলাতে হারাম ঢুকার এটা একটা কারণ। অনেক মা বোনেরা তাদের স্বামীদেরকে চাপের উপরে রাখে, এটা করে দাও, ওইটা করে দাও, ওইটা করে দাও। যা না পারে না, যেটা পারবে না সেটাও চাপ দেয়, আছে কিনা? মা বোনেরা, আপনি চাইলে খাদিজার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর নবীকে বিপদকালে যেভাবে সাপোর্ট দিয়ে মজবুত রেখেছে, মা খাদিজাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত হিসাবে জমিনে পাঠিয়েছে। আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে আকাশ থেকে। আল্লাহু আকবার। ওই মা খাদিজা নারী মানুষ, কিন্তু আল্লাহর নবীর মতো মহামানবকে সাহস জুগিয়েছে, হে নবী আপনি ভয় পাবেন না, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, আপনাকে কেউ আঘাত দিতে পারবে না, আপনাকে জিনবুত ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আলামিন, আপনার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না। একজন নারী বিশ্ব নবীর মতো মহামানবকে কি সাহসটা দিয়েছে! তাহলে একজন মা যদি চায় তার স্বামীকে, একজন বোন যদি চায় তার স্বামীকে, বিপদে পড়েছে, ঋণে পড়েছে, কষ্টে পড়েছে, মামলায় পড়েছে, মানসিকভাবে তাকে মজবুত রাখতে পারে। আর একজন মা যদি চায়, এটা চাই, ওটা চাই, ওটা চাই, মানসিক টর্চার, বিপদ আমাদের সময় উল্টাপাল্টা কথা করে, গালমন্দ করে একটা ভালো স্বামীকে, সুস্থ স্বামীকে হার্ট অ্যাটাক করাইয়া কবরে পাঠাইতে পারে একটা মহিলা। তবে এগুলা 14 গ্রাম হয় না, হয় মা বোনেরা। তবে আবার কানবে দেখবেন মরার পরে, মরার পরে কান্দা লাভ কি? বহু নারীরা বহু স্বামীকে এভাবে মেরে ফেলে। আর আমাদের দেশের আইনও তো আছে, নারী নির্যাতনের আইন আছে। আমরা লম্বা কথা বলতে চাই না, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে সবার আগে, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আবারও সুযোগ করে দিলে কখনো কথা হইতে পারে। আজকে তো পরিবেশ সেভাবে নাই, তারপরও অনেক দূর থেকে আমিও এসেছি, আপনারাও এসেছেন। আল্লাহ পাক চাইলে 2-4টা কথা আপনি রিসিভ করলে এটাই হেদায়েতের কারণ হতে পারে, ঠিক কিনা? যে কয়েকটা ওয়াদা করলাম, নামাজ ছেড়ে দেব না, আসতে বলছেন কেন? নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না, হারাম খাবো না। আর মেয়েদেরকে স্কুল পড়াইছেন, আপত্তি নাই, বোরখা পরাইয়া স্কুল পাঠান, মেয়েদেরকে পর্দায় রাখেন। এই 3-4টা কথা নিতে পারলে এটা কি সফলতা নয়? যারা এসেছেন, আপনি আপনার পরিবারে ইসলাম কায়েম করেন, আরেকজনের পরিবারটা পড়ে।
আপনার পরিবারে কায়েম করেন যে আমার পরিবারে কোনো অন ইসলামিক কাজ থাকবে না, অন ইসলামিক কালচার থাকবে না। আমার ছেলেকে বিয়ে করানোর সময় অন্তত আমি মেয়ের বাবাকে চাপ দিয়ে 2 আনার যৌতুক আমি নেব না, আমি নেব না, সবাই নেক, আমি নেব না। এই সিদ্ধান্ত নিতে পারলে সমাজ সুন্দর হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই মাহফিলটাকে, আর আজকে যে আমাদের বৃষ্টির কারণে মাহফিল অনেকটা ভেঙে গেল, এই যে মনে কষ্ট, এই মনে কষ্টগুলাকে আল্লাহ পাক আমাদের নাজাতের উসিলা বানায় দেখ, আমিন। আদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।